তো আজকে এই মন্দির প্রাঙ্গণে উপস্থিত আমার ঠাকুরের প্রাণ প্রিয় ভক্তবৃন্দ সকলের প্রতি সচেতন নমস্কার। তো আমি আসলে শেষ পর্যন্ত থাকতে পারলে ভালো হতো। আজকে একটি ঐতিহাসিক দিন বা ঐতিহাসিক মুহূর্ত আমি মনে করি যে গুরুচাঁদ ঠাকুরের, তাই না, মানে হরিচাঁদ ঠাকুরের মন্দিরটি ছিল, পাশাপাশি প্রথমবারের মতন এসে দেখলাম যে গুরুচাঁদ ঠাকুরের মন্দিরটিও প্রতিষ্ঠিত হয়েছে। এবং এই মন্দিরে আমি ইতিপূর্বে বেশ কয়েকবার এসেছি। তো আস্তে আস্তে মন্দিরের শ্রীবৃদ্ধি দেখে আমাদেরও অত্যন্ত ভালো লাগে যে হিন্দুদের বা মতুয়াদের প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে দিন দিন আরো উন্নত হচ্ছে। তো আসলে ঠাকুরের নাম দিকে দিকে প্রচারিত হচ্ছে, ঠাকুরের বাণী আদর্শ আপনারা যারা মতুয়া গোসাই, তাই না, পাগল খ্যাপা বা মতুয়া যেসব ভক্তবিন্দু আছেন তাদের দ্বারা দিকে দিকে প্রসারিত কিন্তু হয়ে যাচ্ছে। আজকে দেখেন মতুয়া ভক্তদের সেই মানে পৌঁছে গেছে সুদূর সেই আমেরিকায়ও, তাই না, ঠাকুরের হরিমন্দির হয়েছে নিউ ইয়র্ক শহরে। তো এবং ঠাকুরের ভক্ত বৃন্দ অনেকেই কিন্তু তাই না বিদেশেও পর্যন্ত চলে গেছে। মানুষকে উন্নত করা, তাই না, অর্থনৈতিক উন্নতি, সামাজিক উন্নত, বিশেষ করে শিক্ষার দিক দিয়ে উন্নত, এসব কিন্তু আস্তে আস্তে ঠাকুরের স্বপ্ন এখন কিন্তু সমাজে প্রতিফলিত হচ্ছে। তো যাই হোক, আগামীতে বারণী উৎসব আপনারা জানেন 17ই মার্চ। এই 17ই মার্চ উপলক্ষে ঠাকুর বাড়ি এখন মানে ব্যাপক ব্যস্ততা প্রস্তুতি, তাই না, ভক্তদের সুবিধার্থে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। বারণী উপলক্ষে ঠাকুর বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কামনা সাগরের থেকে শুরু করে দুধসাগর পথঘাট সমস্ত কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম ঘষা মাজার মতো করা লাগে। এবং বিভিন্ন জায়গার ভক্তরা এসে কিন্তু স্বেচ্ছাশ্রমে এই কার্যক্রম কিন্তু করে যায়। তো এই নির্বাচন হয়ে গেল, তাই না, আমি এই উপলক্ষে দুটি আমি কথা মানে বলে যাই, মানে যেটা আমার মনের ভিতরে জাগে। কারণ আমিও দীর্ঘদিন ধরে আমি মনে হয় 7-8টা ইলেকশন করছি, মানে ভোট নিছি 7-8 বার, কলেজের থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ উপজেলায়, তাই না, নানান অভিজ্ঞতা বা প্রত্যক্ষ অভিজ্ঞতা আমার মানে মানে চোখে ভাসে বা আছে। আমি যে কথাটি বলতে চাই, নির্বাচন হয়েছে কিছুদিন আগে, এই গ্রামে ধরেন 100 জন মানুষ থাকলে 100 জন মানুষ কিন্তু একই পক্ষে কিন্তু যায় না, তাই না, মানে ভিন্ন ভিন্ন ভাগে ভাগে কিন্তু যায়। আর এই উপজেলা বা এই সংসদীয় আসনে সকলে যদি এক পক্ষে থাকতো তাহলে কিন্তু নির্বাচন হতো না, তাহলে কিন্তু নির্ধারণ হতো, মানে সিলেকশন হয়ে যেত। আপনারা ভোট দিয়েছেন, হয়তো কেউ এক প্রার্থী দিয়েছেন, হয়তো আর একজন অন্য প্রার্থী দিয়েছেন, কিন্তু ভোট যেদিন হয়ে গেছে, ভগবান যার কপালে লাগছে, মানুষ যাকে মানে সর্বাধিক ভাবে সমর্থন দিয়েছে সেই নির্বাচিত হয়েছে। ইলেকশন হয়ে গেছে, যখন এমপি হয়েছে সে কিন্তু আর কোন দলের হয়ে দাঁড়াইছে বটে, কিন্তু দলের না, সকল জনগণের কিন্তু, তাই না। আমি আশা করব যে আপনারা সকলে মিলে মিশা, তাই না, একবার এক মনে ঠাকুরের নামে একভাবে চলতে পারবেন। এর এই নিদর্শন আশা করি যে এই যারা এক প্রার্থীর ভোট দিয়েছেন, যারা অন্য প্রার্থীর ভোট দিয়েছেন, তার নিদর্শন হবে যে মিলমিশের নিদর্শন হবে যে ওড়াকান্দি বারণীর কাজের জন্য একদিনকে আপনাদের যেতে বলছি, সব দল মিলে একসাথে যাবেন। আপনারা সকলে ভালো থাকবেন আর আমার জন্য আশীর্বাদ করবেন, তাই না, আমিও যেন এই মানে আপনাদের সেবক হয়ে, মানে ওড়াকান্দির একজন সেবক হয়ে আপনাদের মতুয়া ভক্তদের যেন সেবার কাজে আমার জীবনে আমি লাগতে পারি, এই আশীর্বাদ রেখে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। নমস্কার সবাইকে। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ।